পৌরসভা প্রার্থী বাছাই স্পষ্ট বার্তা তারেক রহমানের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে স্থানীয়ভাবে একক প্রার্থী বাছাই করতে নির্দেশনা দিয়েছেন। তৃণমূলের সঙ্গে ধারাবাহিক মত বিনিময়ের অংশ হিসেবে রাজশাহী বিভাগের 2 জেলা নওগাঁ ও জয়পুরহাটের নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল 5টায় বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 7টায়। বৈঠকে অংশ নেওয়া নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয়ভাবেই একক প্রার্থী বাছাইয়ের গুরুত্ব দিয়েছেন চেয়ারম্যান। জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গুলজার হোসেন বলেন, সংগঠনকে শক্তিশালী করতে নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান। সাংগঠনিক আলোচনা হয়েছে, কিভাবে তৃণমূলকে সংগঠিত করা যায় সেই নির্দেশনা দিয়েছেন। স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বাছাই করতে বলেছেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর অর্পণ করেছে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্র জানায়, সদস্যরা সার্বিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করে মত দেন যে আগামী বছরের জানুয়ারির আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বাস্তবসম্মত হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতিও বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দ্রুত সময়ের মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে বলে আশ্বাস দেন। এছাড়া চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়েছে বলে বৈঠক সূত্রে নিশ্চিত করেছে। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা কর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারীদের ঢুকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতে পারে, তবে সবার এক জায়গায় থাকতে হবে। সংবিধান মেনে নিয়মিত ভোট ও নির্বাচনের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করতে হবে। তারেক রহমান নেতা কর্মীদের সতর্ক করে বলেন, অনুপ্রবেশকারীদের দলে স্থান দিলে তা দলের জন্য ক্ষতিকর হতে পারে। জনগণের সমর্থন ছাড়া কোনো দল এগোতে পারে না। তাই জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জনের জন্য নেতা কর্মীদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিএনপির শক্তি জনগণ। জনগণ যখন ক্ষিপ্ত হয় তখন স্বৈরাচারীদের পালিয়ে যেতে হয়। 5 তারিখের উদাহরণ তুলে ধরে তিনি জানান, জনগণের শক্তি দিয়ে বিএনপিকে সামনের কঠিন পথ পাড়ি দিতে হবে। নির্বাচন সহজ হবে না, তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিভ্রান্তিমূলক কাজ থেকে বিরত থাকতে হবে। তারেক রহমান বলেন, কিছু ছোট বড় দল বিএনপির বিপক্ষে কাজ করছে, তবে জনগণই দলের মূল শক্তি। তিনি দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে জনগণের সমর্থন নিয়ে কাজ করার আহ্বান জানান।